শিক্ষকের কঠোর আওয়াজ এটা কেন, মানে কি পারপাসে ছিল? এটা আসলে কি মানে একটা সময় আমি দেখেছি যে দেখা যাচ্ছে যে একটা সময় আসলে শিক্ষকরা খুব অতিরঞ্জিত অনেক কাজ করতো যেটা শিক্ষার্থী বান্ধব ছিল না। আবার আফটার জানেন একটা বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছিল ছাত্রদের সবার আসলে সমন্বয়। তো অভ্যুত্থানের মানে পরে এটা কি জুলাই 24? হ্যাঁ হ্যাঁ জুলাই আন্দোলনের পরে জুলাই, হ্যাঁ। পরে যেটা দেখা দিয়েছে আসলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার আসলে শিক্ষক কেন্দ্রিক থাকে নাই, তখন আবার যেই বিষয়গুলো অতিরঞ্জিত শিক্ষার্থী আচরণ আবার দেখা যাচ্ছিল। সো এই লাস্ট আমি যেটা দিয়েছি সেটা হয়তো বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসলে রাকসু নির্বাচন নিয়ে, যেখানে আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল দলগুলো আসলে শিক্ষকদের অবমাননা করছে, যেটা আসলে আমি একজন শিক্ষার্থী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে আমার যেমন অধিকার আদায় করা আমার হচ্ছে দায়িত্ব, ঠিক তেমনি ওই অধিকার আদায় করার প্রসেসিংটা জানো আমার আসলে পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স কি চেঞ্জ হয়েছে? বিকজ আমার ইডেনের সামনে দিয়ে আসা হয়েছে, তখন দেখি যে কি জানি রাজনীতি মুক্ত মানে ক্যাম্পাস। যেটা আসলে বাংলাদেশে একদমই পছন্দ না, কারণ বাংলাদেশের যতগুলো আসলে রাজনৈতিক দল আছে তারা সবচেয়ে বেশি ইউজ করে আসলে ছাত্রদের। ছাত্রদের খুব সহজে ইউজ করা যায়। আর তবে এইটা আসলে একেবারেই সম্ভব না। তবে হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে এই ছাত্রদের রাজনীতির মাধ্যমেই কিন্তু আসলে ভবিষ্যৎ আসলে রাজনীতিবিদরা তৈরি হয়। এটা ছাড়াও আসলে উপায় নেই, কারণ ছাত্র রাজনীতি ছাড়া আসলে ভবিষ্যৎ নেতৃত্ব বাংলাদেশে তৈরি হবে না। সে একটা তো আমি সবসময় চাই যে পারিবারিক যে রাজনীতিক কেন্দ্রিক যে মানুষজনরা তারা বের হয়ে যায়। রাজনীতি পারিবারিকও হয় হয়তো এটা আসলে বিগত সময় আমরা দেখেছি আসলে পারিবারিক হয় কিনা, আসলে এটা আমার চেয়ে অডিয়েন্সরা ভালো জানে এবং বর্তমানে অনেকেই জানে যে আসলে কখনো দেখবেন না যে কোনো এমপির ছেলে কখনো সে লোকাল পলিটিক্স করে, সে হয়তো বা বিদেশ থেকে অনেক পড়াশোনা করে আসে, পড়াশোনা করার পর দেশে আসে, আসার পর আসলে সেই ওই যে যারা লোকাল পলিটিক্স করতো অমুক ভাই তমুক ভাই, সে আসলে ওনার যখন বয়স হয়ে যায় তখন তার ছেলেকে আবার অমুক ভাই তমুক ভাই বানায় ফেলে। শেষ পর্যন্ত ওই ছেলেটা কিন্তু ওই নেতা কিন্তু আরেকজনকে তৈরি করে যায় না, ঠিক আছে আমি চলে গেলে এমপি তুমি হবা, সে কিন্তু তার ছেলেকেই পরবর্তীতে এমপি বানায়, তার স্ত্রী কি বানায়, তার ভাই কি বানায়। সো ওই শেষ পর্যন্ত মারা খায় আসলে আমজনতা বা যারা আসলে ওই নেতাদের পিছে পিছে করে। সো সরি আমি এভাবে বলতেছি। আচ্ছা, সো আমরা আমাদের মানে এই এপিসোডে একদম শেষের দিকে আছে। আপনি যদি আমাদের জন্য একটু স্ট্যান্ড আপ কমেডি বা আমাদের ক্যামেরার পিছনে যারা আছে তাদের আমাদের সবার জন্য একটু একটা স্ট্যান্ড আপ কমেডি করেন। স্ট্যান্ড আপ কমেডি না একেবারে, সেটা হচ্ছে যে আমি একটা প্রশ্ন করছি আপনাকে, যে দেখবেন খুব স্মার্ট ছেলেরা দেখবেন সব সময় বলে আমি ব্যস্ত আছি, এটা কেন জানেন? কেন? থাক আরেকদিন বলি, আজকে আমি খুব ব্যস্ত আছি। ও আপনি স্মার্ট সেজন্য। না আমি বলি নাই, আসলে আসলে ধরে নেন না, আমার একটা ঘটনা আছে পুরান ঢাকায়, আমি এটা শেয়ার করছি। সেটা হচ্ছে যে মানে কিছুদিন আগে আমি এক সেলুনে গিয়েছিলাম। পুরান ঢাকায় সেলুনগুলো তো জানেনি আসলে খুব চিপা চাপা থেকে আসলে দোতলা বা নিচতলা যেতে হয়। তো সেলুনে চুল কাটতে গিয়েছিলাম, তো দেখলাম খুব একটা ভিড়। এক চাচা কি করতেছে যে নাপিতের কাছে আছে চুল দাড়ি কাটাইতেছে। সো চাচারে নাপিত জিজ্ঞাসা করতেছে, কয় চাচা আপনি কি মোচ রাখবেন? চাচাকে রাখুম মানে অবশ্যই রাখুম, এটা তো আঙ্গবংশের খানদানি মোচ। নাপিত সঙ্গে সঙ্গে কয় এই লন কই রাখবেন রাখেন, বলে কাইটা ফেলাইছি। মানে এরকম অনেক মজার ঘটনা থাকে। আমি একটু দুষ্টু টাইপের ছিলাম। আমার শিক্ষক একবার আমাকে বলতেছিল যে রাশেদ, তোরে দেখলাম তুই গতকালকে ঢিল মাইনা আমার বাড়ির জানালার কাজ ভেঙে ফেলছিস, সেটা কেন? আমি শাস্তি দেওয়ার জন্য বলতেছি। আমি বলতেছি স্যার আমার কি দোষ, আপনি তো মাথাটা নিচে করে ফেলছেন। মানে এরকম হয় না, মানে ওই জীবনের যত ঘটনা ওগুলি আসলে স্ট্যান্ড আপ কমেডি। ফিউচারে কি আবার স্ট্যান্ড আপ কমেডিতে ফেরার সম্ভাবনা নাই। মানে স্ট্যান্ড আপ কমেডি আর টেলিভিশন কেন্দ্রিক আর ফেরার সম্ভাবনা নাই, কারণ এখন তো স্টেজ কেন্দ্রিক স্টেজ শো করছি, স্টেজ শোগুলোতে হোস্টিং করছি, আর যেখানে আসলে ওটিটি প্ল্যাটফর্ম বা টেলিভিশনগুলোতে হোস্টিং করার চেষ্টা করছি। আর মানে ওইভাবে আসলে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে যে ফিউচার দেখছি বাংলাদেশে, এটা না। সরি, বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডির কোনো ফিউচার নাই, আর আগামীতেও নাই, কারণ মানুষ এখন চাইলেই আসলে মোবাইলের মাধ্যমে বিনোদন নিতে পারে। এখন মানুষ হিরো আলমকে স্ক্রল করেও বিনোদন নেয়। হিরো আলমের কি কি আছে জানে হচ্ছে কি জানলাম, রিয়ামণি আর কি কি আছে, এবং হচ্ছে করতে করতে আসলে এরকম করে, ওগুলো ভিউ নেয় মানুষ, আসলে এইগুলোর মাধ্যমে বিনোদন পায়। সুস্থ বিনোদন বাংলাদেশে আসলে মনে হচ্ছে পসিবল না। তার চেয়ে বরং আপনি আমি চলেন গরুহাটে যাই, ওরা কিছু মনে করবে না। হ্যাঁ, আমি এর জন্য মজা করার জন্য গরু ছাগলকেই বেছে নিছি, মানুষকে না। ওরা বলছে হ্যাঁ ওখানে মজা করতেছো কেন? বাংলাদেশে এতটা সেন্সিটিভ, বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডি করার জন্য যে টপিক, সেটা আপনি
কিছু নিয়ে বলা যাবে না, পলিটিক্স নিয়ে বলা যাবে না, সেন্সিটিভ কোনো ইস্যু নিয়ে বলা যাবে না, এমন কোনো কিছু নিয়ে বলা যাবে না। তাহলে আমি করবোটা কি ভাই? আমার টপিক কি হচ্ছে, টপিক কি আসলে আমি গুলো হচ্ছে মানে হচ্ছে যে ছাত্র শিক্ষক, তারপর হচ্ছে ওই এর বাইরে আসলে মানুষ একটু যদি একটু মজার ছলে একটু বলি, মানুষ মনে করে যে ও তো নেগেটিভ কথাবার্তা বলছে। আবার ধরেন আসলে যদি একটু পজিটিভ বলো, মজা নাই, বুঝছেন? এত দোটানা থাকার ইচ্ছা নেই ভাই। স্ট্যান্ড আপ কমেডি বাইরে যা যা করার আছে, যেখানে যেখানে ট্যালেন্ট শো করার অবস্থা আছে, সেই ট্যালেন্টগুলি শো করবো, মাপ চাই। আচ্ছা রাশেদ ভাই, আপনি মানুষকে হাসান, এতক্ষণ আমাদেরকে হাসাচ্ছিলেন, আপনার মন খারাপ হলে আপনাকে কেউ হাসায় নাকি নিজেকেই নিজে হাসান? হ্যাঁ, একদম আয়নার সামনে দাঁড়িয়েছে। আয়নার সামনে but হাসানোর কেউ নাই? সিঙ্গেল আপনি? হ্যাঁ, একদমই সিঙ্গেল, হচ্ছে মানে পিওর সিঙ্গেল। এটা যারা মেয়েরা দেখতেছে ওদের জন্যই তো বলছি। ওদের জন্যই তো বলা। But না এমনিতেও মানে লাইক মন খারাপ হলে লাইক নিজেকেই নিজে সামাল দেন। আমরা ক্রিয়েটিভ লোকেরা মন খারাপ হলে তাদের আসলে সোর্স দরকার হয় না, তারা নিজেদের একটা সোর্স, তাদের অনেক ইকুইপমেন্ট আছে মন খারাপটা রিকভার করার জন্য। সো আমার যখন মন খারাপ হয় তখন আমি বই পড়ার চেষ্টা করি, কারণ আমি অনেক পড়ুয়া, বোঝা যায় না, মানুষ মাবে করে, কমেডি করে হচ্ছে। সো বই পড়ার চেষ্টা করি, মুভি দেখার চেষ্টা করি। আর খুব বেশি মন খারাপ হলে আসলে আমি একা কোথাও বেরিয়ে যাই, নিজেকে নিজে ট্রিট দিই, ওইটাই আমার মন ভালো করে দেয়। কারণ মন ভালো করার দায়িত্ব আসলে কাউকে দেওয়া যাবে না, ঝামেলা আছে। মানে আসলে সে ভালো করতে পারে না, আসলে কে সাময়িক সময়ের জন্য আসে, আবার দেখা যাচ্ছে মন খারাপ করে চলে যায়, নো রিস্ক। থ্যাংক ইউ সো মাচ রাশেদ ভাই, আমরা অনেক আড্ডা দিলাম, আপনার অনেক কিছু জানলাম, আপনি অনেক মজার মানুষ, মানে আপনার সাথে সবসময় আমার মানে জাস্ট হাই হ্যালো হয়, কখনো এইভাবে কথা হয় না। সো দর্শক, আজকে আমাদের সাথে মিরাকেলের রাশেদ ভাই ছিল। সো নেক্সট এপিসোডে আমরা আরও ইন্টারেস্টিং কোনো গেস্ট নিয়ে চলে আসবো। ততদিন ভালো থাকুন, সেফ থাকুন এবং অবশ্যই আমার শো সিক্রেট টক উইথ রিলির সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।